নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য যে কেবল ধর্মীয় বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে তা না, বরং এটি জীবনযাত্রা, দর্শন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এবং তা শুধুমাত্র ভারতীয় সংস্কৃতিতে নয়, বিশ্বজুড়ে এর গভীর প্রভাব আছে। আপনারা শুনছিলেন শ্রী রামকৃষ্ণদেবের আগমনের হেতু অবতরণিকা। এর প্রথম পর্ব ইতিমধ্যেই আপনারা শুনেছেন। তবু যদি কেউ না শুনে আছেন, অবশ্যই শুনে আসুন। ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। আজ শোনাব তার দ্বিতীয় পর্ব। আর দেরি করব না, শুরু করছি শ্রী রামকৃষ্ণদেবের আগমনের হেতু অবতরণিকা দ্বিতীয় পর্ব। আবার গুরু উপাসনায় মানব মন যখন এতদূর অগ্রসর হইল, তখন যাহাদিগকে আশ্রয় করিয়া ওই শক্তির বিশেষ লীলা প্রকটিত হইতে লাগিল, তাহাদিগকে শ্রী ভগবান জ্ঞানপ্রদা দক্ষিণামূর্তির সহিত অভিন্নভাবে দেখিতে তাহার বিলম্ব হইল না। ওইরূপে আচার্য উপাসনাকালে ভারতে অবতারবাদের আনয়নে ও পরিপুষ্টিতে সহায়তা করিয়াছিল বলিয়া প্রতীতি হইয়া থাকে। অতএব অবতারবাদের স্পষ্ট অভিব্যক্তি পৌরাণিক যুগে উপস্থিত হইলেও উহার মূল যে বৈদিক যুগ পর্যন্ত অধিকার করিয়া রহিয়াছে, ইহা আর বলিতে হইবে না। বেদ, উপনিষদ এবং দর্শনের যুগে মানব ঈশ্বরের গুণ, কর্ম ও প্রকৃতি সম্বন্ধে যে সকল অভিজ্ঞতা লাভ করিয়াছিল, পৌরাণিক যুগে সে সকলেই স্পষ্ট আকার ধারণ করিয়া অবতার বিশ্বাস রূপে অভিব্যক্ত হইবে, অথবা সংযম তপস্যাদি সহায়ে ঔপনিষদিক যুগে মানব নেতি নেতি মার্গে অগ্রসর হইয়া নির্গুণ ব্রহ্মোপাসনায় সাফল্য লাভপূর্বক সমাধি রাজ্য হইতে বিলো-মর্মাগার অবলম্বনে অবতরণ করিয়া সমগ্র জগৎকে ব্রহ্ম প্রকাশ বলিয়া যখন দেখিতে সমর্থ হইল, তখনই সগুণ বিরাট ব্রহ্ম ও ঈশ্বরের প্রতি তাহার প্রেম ভক্তি উপস্থিত হইয়া সে তাহার উপাসনায় প্রবৃত্ত হইল, এবং তখনই সে তাহার গুণ, কর্ম, স্বভাবাদি সম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হইয়া তাহার বিশেষভাবে অবতীর্ণ হইয়াই বিশ্বাসবান হইল। পূর্বে বলা হইয়াছে, পৌরাণিক যুগেই ভারতে অবতার বিশ্বাস বিশেষভাবে প্রকটিত হইয়াছিল। ওই যুগের আধ্যাত্মিক বিকাশে নানা দোষ উপলব্ধ হইলেও একমাত্র অবতার মহিমা প্রকাশে উহার বিশেষত্ব এবং মহত্ব স্পষ্ট হৃদয়ঙ্গম হয়। কারণ অবতার বিশ্বাস আশ্রয় করিয়াই মানব সগুণ ব্রহ্মের নিত্য লীলাবিলাস বুঝিতে সক্ষম হইয়াছে। উহা হইতেই সে বুঝিয়াছে যে জগৎ কারণ ঈশ্বরই আধ্যাত্মিক জগতে তাহার একমাত্র পথপ্রদর্শক, এবং উহা হইতেই তাহার হৃদয়ঙ্গম হইয়াছে যে সে যতকাল পর্যন্ত যতই দুর্নীতিপরায়ণ হউক না কেন, শ্রী ভগবানের অপার করুণা তাহাকে কখনো চিরদিন বিনাশের পথে অগ্রসর হইতে দিবে না, কিন্তু বিগ্রহবর্তী হইয়া উহা যুগে যুগে আবির্ভূত হইবে এবং তাহার প্রকৃতির উপযোগী নব নব আধ্যাত্মিক পথসমূহ আবিষ্কারপূর্বক তাহার পক্ষে ধর্মলাভ সুগম করিয়া দিবে। অমিত গুণ সম্পন্ন অবতার পুরুষ সকলের দিব্য জন্মকর্মাদি সম্পর্কে স্মৃতি ও পুরাণ সকলে যাহা লিপিবদ্ধ আছে, তাহার সারসংক্ষেপ এখানে উল্লেখ করিলে মন্দ হইবে না। তাহারা বলেন, অবতার পুরুষ ঈশ্বরের ন্যায় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান। জীবের ন্যায় কর্মবন্ধনে তিনি কখনো আবদ্ধ হয়েন না, কারণ জন্মাবধি আত্মারাম হওয়ার পার্থিব ভোগসুখ লাভের জন্য জীবের ন্যায় স্বার্থ চেষ্টা তাহার ভিতর কখনো উপস্থিত হয় না। শরীর ধারণপূর্বক তাহার সমগ্র চেষ্টা অপরের কল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত হয়। আবার মায়ার অজ্ঞান বন্ধনে কখনো আবদ্ধ না হওয়ার পূর্বজন্মে
শরীর পরিগ্রহ করিয়া তিনি যে সকল কর্মানুষ্ঠান করিয়াছিলেন সেই সকলের স্মৃতি তাহাতে লুপ্ত হয় না। প্রশ্ন হইতে পারে, ঐরূপ অখণ্ড স্মৃতি কি তবে তাহাতে আশৈশব বিদ্যমান থাকে? উত্তরে পুরাণকার বলেন, অন্তরে বিদ্যমান থাকিলেও শৈশবে তাহাতে উহার প্রকাশ থাকে না, কিন্তু শরীর মনোরূপ যন্ত্রদ্বয় সর্বাঙ্গ স্বরূপ হইবামাত্র স্বল্প ও বিনায়াসে তাহা উদিত হইয়া থাকে। তাহার প্রত্যেক চেষ্টা সম্বন্ধেই ওই কথা বুঝিতে হইবে, কারণ মনুষ্য শরীর ধারণ করাই তাহার সকল চেষ্টা সর্বদা মনুষ্যের ন্যায় হয়। ওইরূপে শরীর মরণ পূর্ণতা প্রাপ্ত হইবা মাত্র অবতার পুরুষ তাহার বর্তমান জীবনের উদ্দেশ্য সম্যক অবগত হন। তিনি বুঝিতে পারেন যে ধর্ম সংস্থাপনের জন্যই তাহার আগমন হইয়াছে। আবার ওই উদ্দেশ্য সফল করিতে যাহা কিছু প্রয়োজন হয় তাহা কোথা হইতে অচিন্ত উপায়ে তাহাদিগের নিকট শত আসিয়া উপস্থিত হয়। মানব সাধারণের নিকট যে পথ সর্বদা অন্ধকারময় বলিয়া উপলব্ধ হয়, তিনি সেই মার্গে উজ্জ্বল আলো দেখিতে পাইয়া অকুত ভয়ে অগ্রসর হন এবং উদ্দেশ্য লাভে কৃতার্থ হইয়া জনসাধারণকে সেই পথে প্রবর্তিত করেন। ওইরূপে মায়াতীত ব্রহ্মস্বরূপের এবং জগৎ কারণ ঈশ্বরের উপলব্ধি করিবার অদৃষ্টপূর্ব নতুন পথসমূহ তাহার দ্বারা যুগে যুগে পুনঃ পুনঃ আবিষ্কৃত হয়। অবতার পুরুষের গুণ কর্ম স্বভাবাদির ওইরূপে নির্ণয় করিয়াই পুরাণাকারেরা ক্ষান্ত হয়েন নাই, কিন্তু তাহার আবির্ভাবকাল পর্যন্ত স্পষ্ট নিরূপণ করিয়াছেন। তাহারা বলেন, সনাতন সর্বজনীন ধর্ম যখন কাল ও প্রভাবে গ্লানিযুক্ত হয়, যখন মায়াপ্রসূত অজ্ঞানের অনির্বচনীয় প্রভাবে মুক্ত হইয়া মানব ইহকাল এবং পার্থিব ভোগ সুখ লাভকেই সর্বস্ব জ্ঞানপূর্বক জীবন অতিবাহিত করিতে থাকে এবং আত্মা ঈশ্বর মুক্তি প্রভৃতি অতীন্দ্রিয় নিত্য পদার্থ সকলকে কোনো এক ভ্রমান্ধ যুগের স্বপ্নরাজ্যের কবিকল্পনা বলিয়া ধারণা করিয়া বসে, যখন ছলে বলে কৌশলে পার্থিব সর্বপ্রকার সম্পদ ও ইন্দ্রিয় সুখ লাভ করিয়াও সে প্রাণের অভাব দূর করিতে না পারিয়া অশান্তির অন্ধ তমসাবৃত অকুল প্রবাহে নিপতিত হয় এবং যন্ত্রণায় হাহাকার করিতে থাকে, তখনই শ্রী ভগবান স্বকীয় মহিমায় সনাতন ধর্মকে রাহুগ্রাসমুক্ত শশধরের ন্যায় উজ্জ্বল করিয়া তুলেন এবং দুর্বল মানবের প্রতি কৃপায় বিগ্রহবান হইয়া তাহার হস্ত ধারণপূর্বক তাহাকে পুনরায় ধর্মপথে প্রতিষ্ঠিত করেন। কারণ না থাকিলে কার্যের উৎপত্তি কখনো সম্ভবপর নহে, তদ্রূপ সর্বজনীন অভাব দূরীকরণ রূপ প্রয়োজন না থাকিলে ঈশ্বরও কখনো লীলাচ্ছলে শরীর পরিগ্রহ করেন না। কিন্তু ওইরূপ কোনো অভাব যখন সমাজের প্রতি অঙ্গকে আবির্ভূত করে, শ্রী ভগবানের অসীম করুণাও তখন ঘনীভূত হইয়া তাহাকে জগৎগুরু রূপে আবির্ভূত হইতে প্রযুক্ত করে। ওইরূপ প্রয়োজন দূর করিতে ওইরূপ লীলা বিগ্রহের বারংবার আবির্ভাব প্রত্যক্ষ করিয়াই যে পুরাণেকারেরা পূর্বোক্ত সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, এ কথা বলা বাহুল্য। অতএব দেখা যাইতেছে নবীন ধর্মের আবিষ্কর্তা জগৎগুরু সর্বজ্ঞ অবতার পুরুষ যুগ প্রয়োজন সাধনের জন্যই আবির্ভূত হন। ধর্মক্ষেত্র ভারত নানা যুগে বহুবার তাহার পদাঙ্ক হৃদয়ে ধারণ করিয়া পবিত্রকৃতি হইয়াছিল। যুগ প্রয়োজন উপস্থিত হইলে অমিত গুণসম্পন্ন অবতার পুরুষের শুভা আবির্ভাব এখনও তাহাতে দৃষ্ট হইয়া থাকে। কিঞ্চিৎ অদূর্ধ্ব 400 বৎসর মাত্র পূর্বে ঐরূপে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতের অদৃষ্টপূর্ব মহিমায় শ্রীহরির নাম সংকীর্তনে উন্মত্ত হইবার কথা লোক প্রসিদ্ধ। আবার কি সেই কাল উপস্থিত হইয়াছে? আবার কি
বিদেশির ঘৃণাস্পদ নষ্ট গৌরব দরিদ্র ভারতের যুগ প্রয়োজন উপস্থিত হইয়া শ্রী ভগবানের করুণায় বিষম উত্তেজনা আনয়নপূর্বক তাহাকে বর্তমানকালে শরীর পরিগ্রহ করাইয়াছে। অশেষ কল্যাণ গুণসম্পন্ন যে মহাপুরুষের কথা আমরা তোমাকে বলিতে বসিয়াছি, তাহার জীবন আলোচনায় বুঝিতে পারা যাইবে ঘটনা ঐরূপ হইয়াছে। শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণাদিরূপে পূর্ব যুগে যিনি আবির্ভূত হইয়া সনাতন ধর্ম সংস্থাপিত করিয়াছিলেন, বর্তমানকালে যুগ প্রয়োজন সাধিত করিয়া তাহার শুভাগমন প্রত্যক্ষ করিয়া ভারত পুনরায় ধন্য হইয়াছে। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীকে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।